কখনো কি ভেবে দেখেছেন হাজার বছর আগের কোনো শহরের ধুলোয় আপনার পা পড়েছে? কোনো ইটের গায়ে হাত রাখলে সেটা শুধু ঠান্ডাই দেয় না, দেয় সময়ের এক নিঃশব্দ সাক্ষ্য। আমি এখন আছি কুমিল্লার ময়নামতিতে, আর এখন আমি দাঁড়িয়ে আছি এক হারিয়ে যাওয়া সভ্যতার প্রাঙ্গণে। ঠিকই ধরেছেন, শালবন বিহার। চারপাশে যা কিছু তা নিছক ধ্বংসাবশেষ নয়, এগুলো একসময়ের বুদ্ধ ধর্মচর্চার প্রাণকেন্দ্র, জ্ঞান আর সাধনার ঘর। এই ইটের গায়ে স্পর্শ আছে রাজাদের, শিক্ষকদের, সন্ন্যাসীর, এমনকি এক প্রেমিকেরও, যার কাহিনী সময় গোপন রেখেছে। এই সফর হবে শুধুই নয়ন জুড়ানো দৃশ্যের নয়, বরং একটা সময় যন্ত্রের মতো, যা আপনাকে টেনে নিয়ে যাবে প্রাচীন বাংলার বুকে। তাহলে চলুন আমার সঙ্গে শালবনের এই অলিগলি ধরে হাঁটি, যেখানে ইতিহাস, রহস্য আর গল্পেরা আজও নিঃশ্বাস ফেলে। শালবন বিহার, যার নামেই যেন লুকিয়ে আছে বন, বিহার আর বৌদ্ধ চর্চার এক ধর্মীয় সংলাপ। এই জায়গাটা নির্মাণ করেন শ্রীভদ্র নামের একজন প্রাচীন সম্রাট, যিনি ছিলেন গুপ্ত উত্তর পর্বের একজন রাজা। সময়টা আনুমানিক ৮ম থেকে ১২০০ শতক। এই পুরো জায়গাটা ছিল একটি মহাবিহার, অর্থাৎ একটি কেন্দ্রীয় মঠ। চারদিকে ১১৫টি ছোট কক্ষ। এই কক্ষগুলোতে থাকতেন বৌদ্ধ ভিক্ষুরা। তারা শুধু ধর্মচর্চা নয়, বরং ভাষা, বিজ্ঞান, দর্শন, এমনকি চিকিৎসা নিয়েও পড়াশোনা করতেন। ১৯৫৫ সালে ডক্টর এনামুল হক ও ডক্টর নলিনীকান্ত ভট্টশালী এই জায়গার খনন কাজ শুরু করেন, আর তখনই খুলে যায় ইতিহাসের এক বিশাল দরজা। ইট, মুদ্রা, দেবদেবীর মূর্তি, অলংকার, সবকিছু বলে দেয় এই জায়গাটা ছিল জ্ঞানের এক প্রাচীন নগর, যাকে বাংলার নালন্দা বললেও ভুল হবে না। শালবন বিহার নিছক কিছু ইটের ধ্বংসাবশেষ নয়, এ এক স্থাপত্য শৈলের বিস্ময়। প্রতিটি ইটের মাপ, ফ্লোরের বিন্যাস, এমনকি জল নিষ্কাশনের ব্যবস্থাও সবকিছু যেন পরিকল্পনার নিখুঁত ছাপ রাখে। মাঠের মাঝখানে একটি স্তূপ বা চৈত্য আছে। এখানে বুদ্ধের ধ্যান, শিক্ষাদান আর উপাসনার আয়োজন হতো। এই স্তূপের চারপাশে যে করিডোর, সেখানে বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান করতে করতেই হাঁটতেন, ধীর পদক্ষেপে, মন স্থির রেখে। শালবন বিহার শুধু ধর্মচর্চার স্থান ছিল না, এটি ছিল বাঙালি সংস্কৃতির এক মিলন কেন্দ্র, যেখানে পাল রাজবংশের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম আর বাঙালি শিল্পীদের হাত ধরে নির্মিত হয়েছিল এক শান্তির জগৎ। চোখ বন্ধ করুন আর এক মুহূর্ত কল্পনা করুন, এক তরুণ ভিক্ষু, নাম তার অরুণজ্যোতি, প্রতিদিন সকালে এই করিডোর দিয়ে হেঁটে যায় স্তূপের পাশে ধ্যান করতে। তার চোখে অনন্ত শান্তি আর মনে এক প্রশ্ন, এই জীবন কি শুধুই ত্যাগের? কিন্তু একদিন আগমন ঘটে এক রাজকন্যা ধর্ম আলোচনা শুনতে। তার নাম শ্রীনাথরা। ধর্মের মাঝে তার চোখে শান্তি খুঁজে পায় অরুণজ্যোতি, কিন্তু সে জানে তার পথ অন্য। তবুও রাজকন্যা রেখে যাওয়া একটি পুঁথি, যেখানে লেখা ছিল, তোমার ধ্যানে যদি আমি থাকি, তবে আমার জগৎ ধন্য। এই বিহারের ধুলার মাঝে হয়তো পড়ে আছে সেই পুঁথি, অথবা শুধুই এক টুকরো আবেগ, যা ইতিহাস লেখেনি কিন্তু সময় ঠিকই মনে রেখেছে। আজ শালবন বিহার শুধু ইতিহাসের একটি টুকরো স্মৃতি নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গর্ব। এখানে এখন প্রতিষ্ঠিত হয়েছে ময়নামতি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে শত শত প্রাচীন নিদর্শন। সরকার ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থানকে সংরক্ষণ করেছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারে। তবে এই দায়িত্ব শুধু তাদের না, আমাদেরও। প্রতি পদক্ষেপে আমরা যেন সম্মান জানাই এই প্রাচীন সভ্যতাকে। এ যেন বুদ্ধের সেই বার্তাই বহন করে, জ্ঞান, সহনশীলতা আর শান্তি হলো সভ্যতার আসল সৌন্দর্য। পায়ে পায়ে হেঁটে আজ আমি ফিরে যাচ্ছি, কিন্তু মনের ভিতরে থেকে যাচ্ছে শত শত বছর আগের নিঃশব্দ কাহিনী। এই ইটের গায়ে আমি স্পর্শ করেছি ইতিহাসকে, শুনেছি এক হারিয়ে যাওয়া প্রেম, জেনেছি বাংলার গৌরব গাথা। শালবন বিহার শুধু দর্শনীয় স্থানই নয়, এ এক আবেগ, এক আত্মিক সংযোগ, সময়ের সঙ্গে কথা বলার এক সুযোগ। তাই আপনি যদি কখন এখানে আসেন, কেবল ছবি তুলে চলে যেন না, একটু দাঁড়ান, একটু চোখ বন্ধ করুন,
কারণ সময় এখানে আজও হেঁটে চলে নিঃশব্দ ধ্যানের মতো। তো কুমিল্লার শালবন বিহারে কিভাবে আসবেন? ঢাকা থেকে খুব সহজে এখানে চলে আসতে পারেন। ঢাকা থেকে কুমিল্লাগামী যে কোনো বাসে আপনাকে চলে আসতে হবে কুমিল্লার কোটবাড়িতে। সেখান থেকে আপনি অটোযোগে সরাসরি চলে যেতে পারেন শালবন বিহারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।